রাত গভীর। মসজিদের মিনার থেকে ভেসে আসছে হালকা বাতাসের শব্দ। গ্রামের এক কোণে ছোট্ট একটা ঘরে শুয়ে আছেন বৃদ্ধ হাফেজ সাহেব। সারা জীবন তিনি কুরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে নামাজের দাওয়াত দিয়েছেন। কিন্তু আজ তিনি খুব অসুস্থ। তার ছোট ছেলে পাশে বসে কাঁদছে। ছেলে বলল, আব্বা, আপনি কিছু বলছেন না কেন? বৃদ্ধ হাফেজ সাহেব ধীরে চোখ খুললেন, মুখে হালকা হাসি। তিনি খুব কষ্ট করে বললেন, বাবা, ফজরের আজান হয়েছে। ছেলে বলল, না আব্বা, এখনো হয়নি। বৃদ্ধ বললেন, আজান হলে আমাকে জানাবে, আমি শেষবারের মতো নামাজ পড়তে চাই। সময় কেটে যায়, রাত আরও গভীর হয়। হঠাৎ মসজিদ থেকে ভেসে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছেলে দৌড়ে এসে বলল, আব্বা, আজান হয়ে গেছে। বৃদ্ধের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তিনি বললে, আমাকে উঠাও। ছেলে তাকে বসাল। তিনি কাঁপা কাঁপা হাতে অজু করার ইশারা করলেন। ছেলে তাকে অজু করিয়ে দিল। তারপর তিনি কষ্ট করে দাঁড়ালেন, নামাজ শুরু করলেন। সিজদায় গিয়ে তিনি কাঁদতে লাগলেন, হে আল্লাহ, আমি তো তেমন কিছু করতে পারিনি, শুধু তোমার ঘরে মানুষ ডাকতাম। আজ যদি তুমি আমাকে ক্ষমা করো। নামাজ শেষ হল। তিনি ছেলের দিকে তাকালেন, মুখে শান্তির হাসি। ধীরে বললেন, এরপর তার চোখ বন্ধ হয়ে গেল। চিরতরে। সকাল হল। গ্রামে খবর ছড়িয়ে পড়ল, হাফেজ সাহেব ইন্তেকাল করেছেন। কিন্তু মানুষ বলছিল, তিনি তো নামাজের মধ্যেই চলে গেলেন। শেষ কথা, যে মানুষ আজানের ডাকে সাড়া দেয়, আল্লাহ তাকে কখনো একা ছাড়েন না। আরেকটি শিক্ষণীয় গল্প শুনুন। গল্পের নাম, মায়ের দোয়া কখনো হারায় না। বিকেলের শেষ আলো, সূর্য ডুবে যাচ্ছে ধীরে ধীরে। একটা ছোট্ট গ্রামে বাস করত এক গরিব মা আর তার একমাত্র ছেলে রাশেদ। মা সারাদিন মানুষের বাসায় কাজ করত, আর রাশেদ, সে ধীরে ধীরে খারাপ বন্ধুদের সাথে মিশে যাচ্ছিল। একদিন মা ক্লান্ত শরীরে বাসায় ফিরল। দেখল রাশেদ নামাজ পড়েনি। মা কাঁপা গলায় বলল, বাবা, নামাজ পড়ছ না কেন? রাশেদ বিরক্ত হয়ে বলল, আম্মা, এসব পুরনো কথা বাদ দেন তো। মায়ের চোখ ভিজে গেল, কিন্তু কিছু বলল না। সেই রাতেই মা জায়নামাজে দাঁড়িয়ে গেল, চোখে পানি, হাত উঠানো। মা কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমার ছেলেটা পথ হারিয়ে ফেলেছে, তুমি ওকে হেদায়েত দাও। আমি গরিব, কিন্তু আমার দোয়া তো গরিব না। দিন যেতে লাগল। রাশেদ আরও দূরে সরে গেল। নামাজ তো দূরের কথা, মায়ের সাথেও ঠিকমতো কথা বলতো না। কিন্তু মা প্রতিদিন তাহাজ্জুদের সময় উঠে শুধু একটাই দোয়া করত, আল্লাহ, আমার ছেলেকে ফেরত দাও। একদিন রাতে রাশেদ বন্ধুদের সাথে বাইরে ছিল। হঠাৎ রাস্তার পাশে একটা দুর্ঘটনা ঘটল। একজন যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, মুখে শুধু একটা কথা, আম্মা, আম্মা। এই দৃশ্য দেখে রাশেদের বুক কেঁপে উঠল। সে প্রথমবার নিজের মায়ের কথা ভাবল, আমার আম্মাও তো আমাকে ডাকে গি, আমি কি কখনো তার কথা শুনি? তার চোখে পানি চলে এলো। সেই রাতেই রাশেদ চুপচাপ বাসায় ফিরল। দেখল তার মা জায়নামাজে বসে কাঁদছে। মা বলছে, হে আল্লাহ, আমি জানি তুমি আমার দোয়া ফিরিয়ে দেবে না। রাশেদ আর নিজেকে ধরে রাখতে পারল না। সে দৌড়ে গিয়ে মায়ের পা জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলল, আম্মা, আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলেছি। মা অবাক হয়ে গেল। তারপর ছেলেকে বুকে জড়িয়ে নিল। মা বলল, বাবা, আমি তো তোমার জন্যই কাঁদতাম। পরদিন ফজরের আজান। রাশেদ নিজেই মাকে ডাকল, আম্মা, চলেন নামাজ পড়ি। মায়ের চোখে খুশির অশ্রু। সেই দিন থেকে রাশেদ বদলে গেল। মসজিদে যাওয়া শুরু করল, মায়ের খেয়াল রাখা শুরু করল। শেষ কথা, মায়ের দোয়া কখনো বিফল হয় না। হয়তো দেরি হয়, কিন্তু আল্লাহ তা অবশ্যই কবুল করেন।